24 ঘন্টার ব্যবধানে ফের হাজিরা দিতে হলো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ম্যারাথন ইডি জিজ্ঞাসাবাদের পর এবার নির্বাচন চলাকালীন উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে সিআইডির তলবে হাজিরা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। পূর্ব নির্ধারিত সময় মেনে মঙ্গলবার দুপুর 12টা নাগাদ কলকাতার ভবানী ভবনে সিআইডি দফতরে পৌঁছান তিনি। সূত্রের খবর, এই মামলার তদন্ত প্রক্রিয়া কোন পথে এগোবে এবং বক্তব্যের নেপথ্যে কি উদ্দেশ্য ছিল তা স্পষ্ট করতেই ইতিমধ্যে অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য একটি পুঙ্খানুপুঙ্খ প্রশ্নমালা তৈরি করেছেন তদন্তকারীরা। ভবানী ভবনে একাধিক উচ্চপদস্থ অফিসারদের যৌথ সওয়াল বা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে এই তৃণমূল নেতাকে। মঙ্গলবার এই মামলায় তার বয়ান আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হতে পারে। উল্লেখ্য, এর আগে বিধানসভায় সই জাল করার মামলার তদন্তে সিআইডি দফতরে হাজিরা দিতে হয়েছিল অভিষেককে। সম্প্রতি শেষ হওয়া 26-এর বিধানসভা নির্বাচন প্রচার চলাকালীন বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিশানা করতে গিয়ে বেশ কিছু বেলাগাম ও বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছিল তৃণমূলের এই শীর্ষ সেনাপতির গলায়। তার মন্তব্যেই অন্যতম ছিল তার ডিজে বাজানো সংক্রান্ত নির্দিষ্ট বক্তব্য। সিআইডির কাছে জমা পড়া অভিযোগে বলা হয়েছে যে অভিষেকের তৎকালীন বাচনভঙ্গি, শরীরী ভাষা এবং শব্দচয়নে আসলে উস্কানিমূলক এবং সাধারণ বিরোধী কর্মীদের প্রতি তীব্র হুমকি ছাড়া আর কিছুই নয়। এই বক্তব্যের জেরে নির্বাচন মরশুমের আইন শৃঙ্খলা অবনতি ও উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়, যার তদন্তভার পরবর্তী সিআইডির হাতে সঁপে দেওয়া হয়। এর আগে গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের শান্তিনিকেতন বাসভবনে সশরীরে গিয়ে 16 জুন হাজিরা সমন নোটিশ ধরিয়ে এসেছিল সিআইডির আধিকারিকরা। সেই আইনি নোটিশে সাড়া দিয়েই মঙ্গলবার ভবানী ভবনে হাজির হলেন তৃণমূলের এই হেভিওয়েট সাংসদ। এখন দেখার, সিআইডির এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার কী বয়ান দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।